আমরা কমলালেবু খেতে এবং দেখতে সবাই ভালোবাসি। আমরা সবাই জানি কমলালেবুর বাগান দেখতে হলে যেতে হবে দার্জিলিং জেলায় শিটং। সবার পক্ষে সাধ্য হয়ে ওঠে না শিটং যাবার, আবার সাধ্য হলেও সময় হয়ে ওঠে না। আজ আপনাদের নিয়ে যাব গরিবের শিটং কমলালেবুর বাগান, কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি কমলালেবুর বাগানে। আর এই কমলালেবুর বাগানে আপনারা কিভাবে পৌঁছবেন, আজকের এই ভিডিওতে থাকছে সেই সম্পূর্ণ তথ্য। তাহলে ভিডিওটা আমরা একদম শুরুর থেকেই শুরু করছি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল। সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশন। নবদ্বীপ ধাম হয়ে হাওড়া থেকে মেট্রো করে পৌঁছে গেলাম এই শিয়ালদা স্টেশন। ঘড়িতে সময় এখন ঠিক সকাল 8:06। আজকে আমাদের গন্তব্যস্থল গরিবের শিটং। আজকে আমরা যাব খুব সুন্দর একটি জায়গায় যেখানে কমলালেবুর বাগান রয়েছে। আমাদের ট্রেন রয়েছে এই শিয়ালদা স্টেশন থেকে সকাল 8:10 শিয়ালদা বনগাঁ লোকাল। এই শিয়ালদা বনগাঁ লোকাল করে আমরা প্রথমে পৌঁছে যাব অশোকনগর রোড স্টেশন। এরপরে কীভাবে যাচ্ছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। ঘড়ির কাঁটায় ঠিক 8:10 আর ট্রেন ছেড়ে দিল আমাদের গন্তব্যস্থল অশোকনগর রোড স্টেশন। ঘড়িতে সময় এখন 10:22 আর আমরা পৌঁছে গেলাম অশোকনগর রোড স্টেশন। এখন আমরা স্টেশনের বাইরে বেরিয়ে যাব। আমরা এখন এই অশোকনগর রোড স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। এই যে আমরা এখন অশোকনগর রোড স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। তা বাইরে বেরিয়ে এসে একটু সামনের দিকে মেন রোডে উঠে যাব। এই যে রোডটা আমরা একটু এগিয়ে যাই, এদিকে আমরা এগিয়ে যাচ্ছি। সেই ভোরে বাড়ির থেকে বেরিয়েছি 3:45 তা গাড়িতে চা খেয়েছি, একটু চা ছাড়া কিছু খাওয়া হয়নি। তা দেখি এখানে কিছু টিফিন করে তারপরে যাব আমাদের গন্তব্যস্থল। কত করে? 3 পিস 20 টাকা। 3 পিস 20 টাকা। তা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে মেন রোডে উঠে একটু টিফিন করে নিলাম। টিফিন করে আমরা এখন যাব হলো সেনডাঙ্গা। দেখি কত কি ভাড়া নিচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আর কতটা সময় লাগছে। সেনডাঙ্গা কত নিচ্ছেন এখান থেকে? সেনডাঙ্গা পুরোটা যায় না, চাপড়ার মোড় নামতে হয়, ওখান থেকে একটুখানি হেঁটে যেতে হয়। দাদা সেনডাঙ্গা যাচ্ছ তো? কত নিচ্ছ? সেনডাঙ্গা এখান থেকে 18 টাকা। 18 টাকা পার পার্সন। হ্যাঁ। আচ্ছা, রিজার্ভ যায় এখান থেকে? হ্যাঁ, রিজার্ভ কত নেয়? রিজার্ভ যে যেরকম মানে নেয়, রিজার্ভ একটা সেই রকম একটা হিসেবে নেয়। তার একটা তো রেট আছে যে কত কি নিতে পারে? রেট হলে 10 জন হলে তোমার ধরে নাও 250 টাকায় চলে যাবে। 250 টাকা। 250 টাকা। 10:26 এই অশোকনগর রোড থেকে এখন আমাদের এই অটো ছাড়লো। দাদা এখান থেকে কমলা বাগান কতটা ডিস্টেন্স হবে? 12-13 কিলোমিটার হবে। 12-13 কিলোমিটার। হ্যাঁ, 12-13। এই একটা ওএনজিসি রয়েছে, এখান থেকে পেট্রোল এর কাঁচামাল তোলা হয়।
এই যে সেনডাঙ্গা চাপড়া, মাটির রাস্তায় ঘুরে গেলাম। আচ্ছা, তাহলে এখানেই নামতে হবে। ঘড়ির সময় এখন বলছে 11টা বাজে, আর আমাদের অশোকনগর স্টেশন থেকে আমরা চলে আসলাম সেনডাঙ্গা ভান্ডারগাছা। এখানে একটা গ্রামীণ ব্যাংক রয়েছে। জায়গাটার নাম হলো ভান্ডারগাছা সমবায় গ্রামীণ ব্যাংক। আর এই সামনে এই ডান দিকে চলে গেল পারুলিয়া মোড়, আর আমরা যাব ঠিক এই দিকটায়। বাঁদিকের রাস্তা ধরে আমরা এগিয়ে যাব। এই অশোকনগর রোড স্টেশন থেকে আমাদের এই সেনডাঙ্গা পৌঁছতে প্রায় অটোতে আধা ঘন্টার মতো সময় লাগলো। এই সামনেই রয়েছে এগুলো কুল গাছ। এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এই অপূর্ব সুন্দর প্রকৃতির মাঝে সুন্দর রাস্তা ধরে আমরা হেঁটে যাচ্ছি। দেখুন ডান দিকে রয়েছে আমরা যে কুল খাই সেই কুল গাছের বাগান, দিকটা বেশ সুন্দর। আর এদিকটা দেখুন বিশাল বড় বড় কিন্তু আম গাছ রয়েছে। এখান থেকে মিনিট 5 সময় লাগবে হেঁটে যেতে। অশোকনগর আরও একটা জিনিসের জন্য বিখ্যাত, যেটা ওএনজিসির যে পেট্রোল রয়েছে সেই কাঁচা মাল কিন্তু এখানে তোলা হয়। এই যে বাগানের খুব কাছাকাছি আছে একটা ওএনজিসির যে পেট্রোল উৎপন্ন হয় সেখান থেকে। আর এখান থেকে পেট্রোল উৎপন্ন হয়ে তারপরে ফ্রেশ হয়ে কিন্তু বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হয়। আপনাদের হাতে যদি একটু সময় থাকে আপনারা কিন্তু এই ওএনজিসি যে পেট্রোল রয়েছে সেই পেট্রোল যেখানে উত্তোলন হচ্ছে সেই জায়গাটা কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন। দেখুন কত সুন্দর সর্ষে ফুল ফুটে রয়েছে। রাস্তা ধরে এগিয়ে এসে এই যে এই আম গাছের গোড়া দিয়েই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। প্রচুর লোকজন কিন্তু এখানে এসেছে এই কমলা বাগান দেখার জন্যে। দার্জিলিং জেলার যে শিটং, সেই শিটংয়ের যে অনুভূতি সেই অনুভূতি নেবার জন্যে। তা বেশ সুন্দর গ্রাম্য পরিবেশে রাস্তা ধরে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এই আম বাগানের মধ্যে দিয়ে। বেশ দারুণ লাগছে। এটাই মেন বাগান তো? টিকিট সিস্টেম আছে। কত করে নিচ্ছে বাবু? 10 টাকা করে। 10 টাকা করে? হ্যাঁ। 10 টাকা করে একদম পুরো বাগান ঘুরে দেখা যাবে? হ্যাঁ পুরো দার্জিলিংয়ের মজা নেওয়া যাবে? হ্যাঁ, আর মানে দার্জিলিং মনে হবে তো যে ভিতরে গেলে আমরা শিটংয়ে চলে এসেছি? হ্যাঁ একদম একদম। একদম সত্যি? একদম বাহ, সত্যি। খুব সুন্দর। তার দেখে নিলেন তো, বললো যে একদম মনে হবে যেন পুরো শিটংয়ে আছি। আর এই দিদিরাও কিন্তু চলে এসছে মধ্যগ্রাম থেকে। চলুন, কমলা বাগানে উপভোগ করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 10 টাকা করে টিকিট। এই 10 টাকার টিকিট কেটে নিলাম। এখন আমরা ঢুকে যাব কমলা বাগানের ভিতরে। আর এই ঢুকে গেলাম আমরা কিন্তু বাগানের ভিতরে। এখানে কিন্তু ঢুকতেই আমরা প্রথমে আম গাছের বাগান দেখতে পেলাম। আর এখানে রয়েছে, বাহ দেখুন, ঢুকেই খুব সুন্দর কিন্তু সবেদা কিন্তু রয়েছে। এই হচ্ছে সবেদা গাছ, খুব সবেদা ধরে রয়েছে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। একদম পুরো গিজগিজ করছে সবেদা গাছে। ছোট বড় গাছ রয়েছে কিন্তু এখানে কিন্তু প্রচুর এরকম সবেদা গাছ রয়েছে। সবেদা গাছ সবেদা ধরে রয়েছে। তা এখানে কিন্তু অনেক বেদানা গাছও রয়েছে। দেখুন এই হলো সবেদা, সবেদার পাশে কমলা লেবু। দেখুন একটু রয়েছে কাঁচা কাঁচা ভাব। দেখুন কি হারে রয়েছে দেখুন। এই হচ্ছে কমলা লেবু। এখন আমরা রয়েছি দার্জিলিংয়ের শিটং, না দার্জিলিংয়ের শিটং নয়। তা আপনাদের মনে হচ্ছে তো এখন কোথায় আছি? বলুন তো কোথায় আছি? মনে হচ্ছে ঠিক যেন দার্জিলিংয়ের শিটংয়ে রয়েছে, তাই না? হ্যাঁ, তবে আমরা কিন্তু দার্জিলিংয়ের শিটংয়ে নেই। এই একটা অসম্ভবকে সম্ভব করেছেন কলকাতার খুব কাছে অশোকনগরেরই স্টেশন থেকে মাত্র 10 থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত এই সুধীরবাবুর বাগানে। আমরা একটা যেন মনে হচ্ছে যেন
সেই দার্জিলিংয়ের একটা এখানে এসে ফিল করছি। কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন, এই দেখুন, ওয়াও, কত কমলা ধরে রয়েছে দেখুন। ইনি তোমার কি হয়, যিনি বাবা। বাবা হয়? আচ্ছা, এই যে কমলালেবু বাগান, এটা কতদিন পর্যন্ত থাকবে আর কি? তোমার এই কমলালেবুগুলো কত? জানুয়ারি 2 তারিখ অবধি থাকে। জানুয়ারি 2 তারিখ অবধি থাকে, আর এই শুরু এই নভেম্বর থেকে। হ্যাঁ। তা আপনারা এখানে মাত্র 10 টাকার টিকিট, 10 টাকার টিকিট দিয়ে কিন্তু আপনারা এই কমলালেবুর বাগানে আপনারা আসতে পারবেন। সৌন্দর্য, যে শিটংয়ের যে একটা আপনার যে মজা, যেটা আনন্দ কিন্তু আপনারা এখানে এসে উপভোগ করতে পারবেন। তবে আশা করি আপনাদের এখানে আসলে বেশ ভালো লাগবে। এখনও প্রচুর কিন্তু দর্শক এখন থেকে আসা শুরু করেছে। তাই আপনারা এই মামনির কাছ থেকে জেনে নিলেন যে জানুয়ারি 2 তারিখ পর্যন্ত কিন্তু খোলা থাকবে। আর এই চারিদিকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সব কমলালেবুর বাগান। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে কমলালেবুগুলো। যেখানে শিটংয়ে কিন্তু এবার সেভাবে ফলন হয়নি, কিন্তু এখানে ইনি অসম্ভবকে সম্ভব করেছেন। সত্যি এখানে এসে মন প্রাণ শান্ত হয়ে গেল, দারুণ লাগছে আমার। বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, দেখুন এখানেও কিন্তু রয়েছে প্রচুর কমলা, দেখুন। কত সুন্দরভাবে বড় বড় কমলালেবু ধরে আছে গাছে, অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব। মনে হচ্ছে পুরো আমরা এখন শিটংয়ে রয়েছি। দেখুন কত কমলালেবু ধরে রয়েছে। এটা কি কমলা গাছ রয়েছে? এটা হচ্ছে রামলঙ্গন বা অনেকে ঝুরি কমলা বলে থাকেন। এটা আচ্ছা। প্রচুর হয়। এটা আপনার আঙিনায় বা ছাদে আপনারা লাগাতে পারেন। এটা প্রচুর, আপনার যদি আপনারা ছাদে লাগান, আশা করা যায় আপনাদের এরকমই হবে। আপনারা এই কমলা গাছ বিক্রি করেন তো? হ্যাঁ, প্রচুর পরিমাণে চারা আমার হিউজ পরিমাণে আছে, বিভিন্ন চারা আছে, বিভিন্ন জাতের আছে, আপনাদের বোঝাতে পারবো না। আপনার অনেক জাতের কমলা আছে। এর কিরকম দাম নিয়ে থাকেন? এটা তো এইভাবে আপনাদের বলা যায় না চারার দামটা, কারণ এটা ছোট বড় মেজো, কেউ যদি বলে টপ সহ গাছ, তা সেই টপ সহ গাছ নিশ্চয়টা 30 টাকায় কেউ দেবে না। অবশ্যই। তা এরকম চারা বিভিন্ন রেঞ্জের হয়। আচ্ছা আচ্ছা। আর কি কি গাছ আছে আপনার এই বাগানে? তো আপনার এখানে কমলা আছে, আপনার মৌসম্বি আছে, এবং বিভিন্ন আপনার নেই কি গাছ সেটা আগে বলুন। আপনারা কাটিমন আম থেকে শুরু করে, আপনার কাঁঠাল থেকে শুরু করে, তারপরে আপনার ক্যান্সারের প্রতিষেধক যে কোরোসল সে থেকে শুরু করে কাঁঠাল, তারপরে কি নেই আমার কাছে, কেজি 10 জাম, বুঝতে পারছেন, লেবু, এই সব বিভিন্ন ভ্যারাইটি দিয়ে সবেদা। আচ্ছা দাদা, এই যে কলকাতার খুব যে কাছে এই অশোকনগরে আপনারা এত সুন্দরভাবে, যেটা শিটংয়ের থেকেও মনে হচ্ছে যেন ভালো কমলালেবু হয়ে রয়েছে, এটা কি করে সম্ভব করলেন আপনারা? তো আমি আগে ছোট থেকেই, আমি তো কৃষকের ছেলে একটা, ছোট থেকেই আমি কিন্তু এই চাষ নিয়েই পড়ে আছি। তো একটা সময় আমি 3 বিঘা জমিতে মুসম্বি লেবু লাগাই। সেই মুসম্বি লেবু লাগিয়ে তখন আমি সাকসেস হয়েছি। তারপরে পরিকল্পনা করলাম, তখন দেশ বিদেশ থেকে বিভিন্ন ধরনের চারা, বিভিন্ন কমলা নিয়ে এসে আমি যখন রোপণ করলাম, আস্তে আস্তে দেখলাম সাকসেস। কিন্তু এটা কিন্তু আপনারা কেউ যদি মনে করেন যে রাসায়নিক সারের মাধ্যমে আপনারা চাষ করবেন,
তাহলে তারা যেন লাগাবেন না, কারণ এটা রাসায়নিক সার দিয়ে এটা গাছটা বেশি দিন লাস্টিং করবে না। এটা ভার্মি কম্পোস্ট বা জৈব সার যেগুলো আমরা বলি, জৈব মাধ্যমে আপনারা যদি চাষ করেন এটা হিউজ পরিমাণে ফল আপনারা পাবেন। প্রচুর হয়, প্রচুর। কত ধরনের কমলালেবু আছে আপনার এই বাগানে? তো আপাতত এখন আছে আমার কাছে প্রায় 13-14 রকমের আছে। আপনার পাকিস্তানি কমলা, টিটু কমলা, ছাতকি কমলা, ম্যান্ডারিন, হ্যাঁ, তারপরে হানি মার্কাট, এইসব বিভিন্ন প্রজাতি আছে। আচ্ছা, ঠিক আছে, চলুন আস্তে আস্তে আমরা ঘুরে দেখি। আর এই কমলা গাছের সাথে সাথে কিন্তু এখানে সবেদা গাছ দেখতে পাচ্ছি। দেখুন, আপনাদেরকে এর আগেও দেখেছি ঢোকার মুখে আপনার সবেদা গাছ, আর এখানেও দেখুন কত সবেদা ধরে রয়েছে, কি সুন্দর লাগছে, তাই না? কিন্তু কাঁটা হয়, ছোট আচ্ছা, থেকেই কাঁটা চালু হয়। এই গাছটা কোথাও কি কাঁটা আছে সেটা আগে দেখুন। তো বেল গাছ, এটা ধামা বেল, কিন্তু এটা দেখুন পাতাও ফ্রেশ। এটা একটা মিষ্টি তেঁতুল। তা আপনারা জানেন যে বৃন্দাবনে তেঁতুল কিন্তু মিষ্টি হয়, আর এখানেও কিন্তু রয়েছে সেই তেঁতুল গাছ, যে মিষ্টি তেঁতুল গাছ। এই হচ্ছে মিষ্টি তেঁতুল গাছ। এখান থেকেই আমি চারা সব উৎপাদন করি, মানুষকে দেই। আমি আচ্ছা, আচ্ছা। সঠিক যে গাছটা, সেই সঠিক গাছ থেকেই আমি আগে চারা রোপণ করি, তারপরে মানুষকে আমি দেই। এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল, এটা কাঁঠাল। হালকা ভিতরটা পিঙ্ক হয়। এটা ইঁচড়ে বিক্রি হয়, প্রচণ্ড টেস্টি, কিন্তু এটা পাকে না। এটা পাকে না। না, এটা হচ্ছে ভিয়েতনাম মুসম্বি লেবু। আচ্ছা, এটা কিভাবে খায়? এটা হচ্ছে আপনার ডাব অবস্থা, ঠিক ডাব ডাব ভাব থাকবে, যখন ভারী থাকবে, সবুজ ভাব থাকবে, তখন খেয়ে নিতে হবে। এটা পাকলে আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে। এই যে লেবুটা দেখতে পাচ্ছেন, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ভিয়েতনামে। তো ভিয়েতনামে কিন্তু দাঁড়িয়ে নেই, ভিয়েতনাম এই লেবু গাছটার নাম, আর লেবুটার নাম হলো ভিয়েতনাম। এটা হলো মৌসুম্বি লেবু, কি অপূর্ব সুন্দর দেখুন। তা আপনারা কিন্তু আসতে পারেন, মাত্র 10 টাকায় এই সৌন্দর্যটা কিন্তু উপভোগ করতে পারেন। এই বাগানে কিন্তু আরও প্রচুর ধরনের গাছ রয়েছে, দেখতে পাচ্ছি। সব গাছের নাম জানাও সম্ভব নয়, একটা মনে হয় সম্ভবত জাম গাছ। গোল্ডেন 8 পেয়ারা, হ্যাঁ, এই যে এই গোল্ডেন এইট পেয়ারার দানা 2-4টে থাকে এবং কচকচে আওয়াজ হয়। এবং এই পেয়ারাটার বৈশিষ্ট্য হচ্ছে এর ডাল টানতে হয় না। দেখবেন এখন সব বারুইপুরের পেয়ারা যেগুলো আছে সেগুলো ডাল টানতে হয়, আর এর হচ্ছে ডোগুলো একটু পিন করে দিলে প্রচুর ফল হয়। বিশাল বড় সাইজ, বিশাল বড়। এক একটা এটা মনে হয় 7 থেকে 800 গ্রাম হবে। হ্যাঁ, তা এখন এই পেয়ারাটা দেখতে পারলেন, এখনও কচি রয়েছে, আরও বড় হবে। প্রায় 800 থেকে 1 কিলো ওজন হয়ে যায় এই একটা পেয়ারা। তা এখানে কিন্তু এই পেয়ারা প্রচুর রয়েছে, পুরো এদিকটা ধরে কিন্তু সেই পেয়ারা গাছগুলো রয়েছে। দেখুন, দেখে সৌন্দর্য উপভোগ করুন। হ্যাঁ, কিন্তু ফল আপনারা ছিঁড়বেন না, এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ। কেননা যদি ফল একটা একটা করে ছিঁড়ে নেন, তাহলে বাগানের সৌন্দর্য কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে। তা আপনারা চাইলে এই বাগান থেকে গাছ আপনারা কিনে নিতে পারেন। আর ফোন নাম্বার আমার এই ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনেও দেওয়া থাকবে, আপনারা ফোন করেও প্রয়োজনে আসতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন গাছটার নাম হলো ক্রোসল, ক্যান্সার প্রতিষেধক। পাতা এবং ফল কিন্তু এটা খায় ক্যান্সার রোগ প্রতিষেধকের জন্য। বাগানে কিন্তু বেশ ঔষধি গাছ রয়েছে, তার মধ্যে একটা যে আমাদের যে মারণ রোগ, সেই মারণ রোগের ক্যান্সার যে ভালো হয়, যে প্রতিষেধক গাছ কিন্তু আপনারা একটা দেখতে পেলেন, খুব সুন্দর একটা গাছ। এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, লং মালবেরি, পাতাগুলো দেখুন। এটা পাকিস্তানে পাওয়া যায় এই লং মালবেরি। লাল পাতার কি আম গাছ? কি আম আছে? এটা অল টাইম, দাদা অল টাইম 12 মাসি আম। কস্তুরি আম, এটা কস্তুরি। ওটা কস্তুরি। আর ওপাশে চিয়াংমাই, নামডকমাই, তারপরে আপনার মিয়াজাকি, বুঝতে পারছেন? এই লাল পাতার কি আমের কি সেন্ট আছে? বিভিন্ন প্রজাতির কিন্তু আম এখানে রয়েছে। দেখুন, মুকুল চলে এসছে আম গাছে।
এটা হচ্ছে আপনার ঘট বাতাবি, এটা ভিতরটা পুরো লাল, ওইটা পুরোটা। এবার ছোট একটা ফল, এটা কি নাম? এটা হচ্ছে সুইট লেমন। সুইট লেমন। ওইটা হচ্ছে সিস্টেম, আপনারা জানেন সমস্ত লেবুর খোলা ছাড়িয়েই খায়, কিন্তু এই লেবুটার বৈশিষ্ট্য হচ্ছে মানে সব শুদ্ধ আপনারা খেতে পারবেন। এটা ইমিউনিটি পাওয়ারটা খুব বাড়িয়ে দেয়। এটা কি মিষ্টি হবে মিষ্টি। খেতে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো সুইট লেমন। এটা খুব মিষ্টি হয় আর এটা পুরো খোসা সমেতই খাওয়া যায়। দাদা একটা সুইট লেমন ছিঁড়বো? দাদার অনুমতি নিয়ে একটা সুইট লেমন ছিঁড়লাম, তবে দেখি কিরকম খেতে। খানিকটা টেস্টটা সেই বাতাবি লেবুর মতো, তবে একটু মিষ্টি মিষ্টি লাগছে, বেশ ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো সুইট লেমন। এটা চোকলা সমেত কিন্তু পুরোটাই খাওয়া যায়, দারুণ কিন্তু। দেখুন, এই বাগানের দাদা কমলা গাছ থেকে 2টো লেবু পেড়ে দিলেন। দিদি কিন্তু কমলা বাগানে এসে কিন্তু কমলা খাচ্ছেন, কিরকম লাগছে দিদি? একদম দারুণ দারুণ। এই যে রসসাধন করতে পারলাম, এই যে আমাদের যে দাদা বাগানের যে দাদা মালিক, উনি যে ছিঁড়ে দিলেন, আমরা যে কত আনন্দ পাচ্ছি। এই কমলা গাছের তলায় দাঁড়িয়ে কমলা ছিঁড়ে খাওয়া, এটার মতো আনন্দ আর কিছু হতে পারে না। তো মনে হচ্ছে তো যে দার্জিলিং এর শিটং এ রয়েছে। মনে হচ্ছে না শিটং, ও শিটং তো হার মানাবে। যেমন সবেদা তেমন কমলা, ও সুন্দর ধরেছে, কিন্তু যথেষ্ট যত্ন করছেন, গাছ দেখে বোঝা যাচ্ছে। প্রচুর খাটনি করতে হচ্ছে। প্রচুর খাটনি। নমস্কার দাদা, এই যে দর্শক যারা ভিডিও দেখে যারা আসবেন, তারা এই আপনার এখানে বাগানে কিভাবে পৌঁছবেন যদি আপনি একটু বলে দেন। তো আপনারা শিয়ালদার থেকে যারা ট্রেন ধরবেন তারা অশোকনগরে আসবেন, তারা বনগা লোকাল ধরে আসবেন, দত্তপুকুর এই বনগা গোবরডাঙ্গা এই লোকাল ধরে অশোকনগরে নামবেন। অশোকনগরে নেমে আপনার যশোর রোডে আসবেন, যশোর রোডে এসে পারুলিয়া অটো ধরবেন, পারুলিয়া এসে ভান্ডারগাছা ব্যাংক, এই ভান্ডারগাছা ব্যাংকে নামবেন, পাশেই আমার নার্সারি। একদম। আমার ফোন নাম্বার 93 82 392 342। আমরা প্রথম বাগান থেকে আরও 2 থেকে 3 মিনিট পায়ে হেঁটে পৌঁছে গেলাম সুধীরবাবুর আরও একটি নার্সারিতে। এই জায়গাটার নাম হলো কেওটসা, মানে সেনডাঙ্গা কেওটসা। আর এখানে রয়েছে সেই বিখ্যাত কমলালেবুর বাগান। আর এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি, পাশে একটা রয়েছে মাঠ। এই মাঠের মধ্যে দেখুন সবাই ধান মেলেছে। আর এই কিন্তু আমরা চলে এসেছি সেই বিখ্যাত কমলালেবুর বাগান। আমরা দেখব এই বাগানের ভিতরে কি কি রয়েছে। আমরা ঢুকে এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু আপেল গাছ, আর এখানেও আরেকটা আপেল গাছ রয়েছে। এই যে এটা হলো আপেল গাছ। এদিকে বিভিন্ন প্রজাতির ফুল এখানে রয়েছে, অপূর্ব সুন্দর। আর এখানে একটা বিলেতি আমড়া গাছ দেখুন, কত সুন্দরভাবে বিলেতি আমড়া ধরে রয়েছে। এই যে দেখুন, বেশ বড় বড় কিন্তু আমড়া ধরে রয়েছে, দারুণ লাগছে কিন্তু। এখানে টুকেই আমরা আমড়া গাছ দেখতে পেলাম, আর এখানে গাছে প্রচুর কমলা লেবুও ধরে রয়েছে। এই হচ্ছে কমলা লেবু, দেখুন। এপাশেও প্রচুর কমলা লেবু গাছ রয়েছে, কমলা ধরে রয়েছে দেখুন। দুদিকে কিন্তু বেশ ফুলের গাছ কিন্তু রয়েছে। কত কমলা দেখুন। ও, এই হচ্ছে কমলা লেবু। তবে ছিঁড়বেন না, এটা দেখবার জন্য, দেখার সৌন্দর্যের জন্য। খুব সুন্দর।
পেয়ারা থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির কিন্তু গাছ রয়েছে। এখানেও কমলালেবু রয়েছে। একটু এগিয়ে যাই। ডান দিকে পুরো মৌসুম্বির বাগান, বেশ ছোটো ছোটো গাছে মৌসুম্বিদেরও রয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এখান থেকে আপনারা বিভিন্ন যে গাছ রয়েছে, গাছ আপনারা চাইলে এখান থেকে গাছ কিনে নিয়ে যেতে পারেন। আপনারা যোগাযোগ করে, যিনি এখানে রয়েছেন সুধীবাবুর যে ছেলে, তার সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এখানে আসতে পারেন। এসে আপনার যেটা যা দরকার সেটা আপনারা নিতে পারেন। পুরো ঘটের মতো বাতাবি, এটা কিন্তু বাতাবি লেবু। বাতাবি না কমলা ঠিক বুঝতে পারছি না। দেখুন কি বিশাল বড় বড়। দেখুন এই একটা রয়েছে, দেখুন কি বিশাল বড় সাইজ গাছ দেখছি। দেখুন ফলটা দেখুন। কারো যদি জানা থাকে এটা কি গাছ, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখুন গাছটার পাতাগুলো কিন্তু বেশ বড় বড়, আর এই যে ফুল ফুটে রয়েছে, আর এই হচ্ছে এটা ফল। ফলটা অনেকটা সেই আনারসের মতো রয়েছে, আনারসের মতো সেই চোখ চোখ রয়েছে। মানে কি ফল বুঝতে পারছি না। তা দেখুন মৌসুম্বি আপনারা দেখছেন, আমরা মৌসুম্বি দেখি, তবে এত বড় মৌসুম্বি কিন্তু খুব একটা নজরে পড়ে না। এই হচ্ছে আঙুর গাছ। যারা শিটং না যেতে পারছেন দার্জিলিংয়ে, তারা চলে আসুন সেই দার্জিলিংয়ের শিটংয়ের যে অনুভূতি, শিটংয়ের মজা নিতে। ঠিক এইখানে অপূর্ব সুন্দর লাগবে। আপনারা এখানে এসে দার্জিলিংয়ের যে শিটংয়ের একটা খুব অপূর্ব সুন্দর অনুভূতি আপনারা পেয়ে যাবেন। আজকে এই কমলালেবু বাগানের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই আপনারা একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং সবার মাঝে শেয়ার করে দিন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক আগামী পর্বে, নতুন কোনো ডেস্টিনেশনে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টাটা।